আমার আল্লাহ পাক বলতেছে, হে আমার বান্দা, জুমার দিনে সূরা কাহফ পড়ো। যেই জায়গাটার মধ্যে বসে বসে তুমি সূরা কাহফ পড়বা, ওইখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা নূর দিয়া ভরপুর হয়ে যাবে। সূরা কাহফ পড়তে পারলাম না। আফসোস লাগে আবার আমাদের অনেক আলেম ভাইরাও পড়ে না, গাফলতি করে পড়ে না। সে কোরআন তেলাওয়াত জানে, সে আলেম, আর যদি শুক্রবার চলে গেল সূরা কাহফটা পড়তে তারও মনে নেই। তবে যে আলেম আমল করে, আমলের সাথে জিন্দিগি চলে, আলা আলিমু বেলা আমালিন কাশাজারু বেলা সামারিন, যে আলেমের কাছে এলেম আছে, আমল করে না, তার দৃষ্টান্ত ওই গাছের মতো, যে গাছ আছে ফল নাই। ওরকম আলেমের জন্য আফসুস, ওই আলেমের জন্য আফসুস লাগে। যে আলেম ভাইরা, তুমি আল্লাহ পাক মাঝে মধ্যে বলে হাফেজে কোরআন, তুমি রাত্রে সারাটা রাত শুইয়া থাকো, তোমাকে আমি আল্লাহ যে নেয়ামত দিছি, তুমি রাত্রি উঠে উঠে একটু তেলাওয়াত করো, তাহলে কোরআনে হক আদায় হবে। গুনগুন গুনগুন শব্দ করে কোরআন। এই জন্য আলেম ভাইরা অনেকে আছেন, রাগ করবেন, অনেক আলেম ভাইরাও আজকে শুক্রবার দিন সূরা কাহফ পড়ে নাই। আছে না এরকম অনেক আলেম? আছে। গাফলতি ছেড়ে দিতে হবে। ইলিম হাসিল করেছি, কিন্তু ইলিম অনুযায়ী আমল করা দরকার। আমল না করলে ইলিমের ফায়দা নাই। আলা কুল্লুকুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। সব মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে, যারা ইলম শিখলো তারা বাঁচলো। বলে সমস্ত এলিম শিখনোওয়ালারাও তারা ধ্বংসের দ্বার প্রান্তে। ওই এলিমওয়ালা বাঁচবে যে এলিম অনুযায়ী আমল করব। বলে আমল করনেওয়ালাও সে ধ্বংসের দ্বার প্রান্তে, তারা আমলের কাজে আসবে না যদি তার আমলের মধ্যে ইখলাস না থাকে। ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। ইখলাসওয়ালারাও বহুত ভয়ভীতির মধ্যে আছে, কোন সময় না যেন আমার ইখলাস ছুটে যায়। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অল্প সময় কথা, এতক্ষণ ধৈর্য ধরে বসছি, একটু সময় বসবো না? একটু সময় আল্লাহ পাক বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, এ আমার বান্দা বান্দি শোনো, জীবনে একটা মিশন বানিয়ে নাও। তোমরা তো গুনাহ করেছো, গুনাহ আছে না নাই? সবার আছে। বুঝে শুনে বলতেছেন তো? গুনাহ আছে না? নাই। অনেকের নাই, অনেকের নাই। গুনাহ ছাড়া এখানে একজনও আমরা নাই, একজনও নাই গুনাহ ছাড়া। কারো বেশি, কারো গুনাহ ছাড়া নাই। তো আল্লাহ পাক তো ভালো করে জানেন যে বান্দা তুই অনেক সময় গুনাহ করবি, তুই কারণ গুনার জগতে পাঠাইছি তোকে। শয়তান ধোঁকা দিবে, নফস ধোঁকা দিবে, গুনাহ তুই করে ফেলবি। গুনার থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহ পাক বলেন, আমি তোকে এমন একটা জিনিস দিব, সামনে 2-3টা পুরস্কারের কথা আছে। এই পুরস্কারটা পাওয়া যাবে এই কাজটা করলে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ওই আদাটা কি আছে এখানে? ঠান্ডা, কথা বলতে গেলে কাশি এসে পড়ে। এক নম্বর জিনিস,
তুমি আমার কাছে বেশি বেশি করে তওবা করবে। বেশি সীমা নাই, 100, 200, 500, 1000 বার সীমা বলে নাই আল্লাহ পাক। ইস্তাগফিরু রব্বাকুম, তুমি তোমার প্রভুর কাছে ইস্তেগফার করো, গুনাহ মাফ চাইতে থাকো। ইস্তেগফার জানি তো আমরা, না? কি ইস্তেগফারটা বলেন? দুই রকম আছে, ইস্তাগফিরু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। লা হলা নাই, কথা বুঝালাম। এটা হলো একটা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, এটা হলো ইস্তেগফার। আরেকটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। একটা হলো সরাসরি হাদিসের ইবারত, আরেকটা হলো অর্থটা হাদিসের ইবারত আছে, লফজটা আলাদা, এই জন্য দোনোটা আছে। লা হাওলা ইস্তিগফারের অংশ না, এটা ভিন্ন আমল, সেটা আপনি বেশি বেশি করে পড়বেন। আবার অন্য অন্য হাদিসে আসছে লা হাওলা ওয়ালা বেশি বেশি করে পড়ো, ইস্তিগফারের সাথে না। এটা ভিন্নভাবে আমল করতে থাকবেন, 100, 200, 300 যা পারেন বেশি বেশি করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পারেন সবাই। ইস্তাগফিরু রব্বাকুম, হে আমার গোলাম, তুমি তোমার রবের কাছে তওবা করো। তওবা শব্দের অর্থটা কি বাবা? আল্লাহ, গুনাহ করে ফেলছি আর করব না, গুনাহ করছি আর। কোনো মানুষের কাছে কোনো মানুষ অন্যায় করে যে বলে যে আমি তোমার কাছে অন্যায় তো করছি, এখন মাফ করে দাও, আবার একটু পরে আবার করব, এরকম কথা বললে কি কেউ মাফ করে? ছেলে মা বাবার কাছে যায় যদি এরকম বলে, মাফ করে? বলবে যে মা আমি আর করব না, আমাকে মাইরো না, আমি আর করব না। বাবাকে বলে আর মাইরো না। আল্লাহ পাক বলে তওবা এটার নাম। আমরা এই কথা বলার পরেও কি এই কথার মধ্যে ঠিক থাকতে পারি? আবার লইয়া যাই না, কারণ শয়তান আমাদের পিছনে আছে। আল্লাহ পাক বলেন যে আমি জানি তোরা তওবার উপরে সবসময় থাকতেই পারবি না, তোদের সাথে নফস আছে, শয়তান আছে। আমি আল্লাহ শয়তান দিছি তোদেরকে ধোঁকা দিবে, আর আমি আল্লাহ বলছি যে তুই কত গুনাহ করাবি, আমার বান্দা যখনই তওবা করবে আমি মাফ করে দিব। যখনই সে আমার কাছে তওবা করবে আমি মাফ করে দিব। এই জন্য ঘাবড়াইতে নাই, কারণ আল্লাহ জানে দুনিয়ার মধ্যে বেড়াজালে তাকে ছাড়ছি, সে গুনাহ করে ফেলবে। গুনাহ করে ফেললে সে তার ক্ষমার রাস্তা কোথায়? তুই তাড়াতাড়ি ফিরে আয়, তওবা করবি। পুরস্কার কি আছে? কয়েকটা পুরস্কারের কথা এখানে আছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আলেম, যিনি অনেক বড় তাবি। আমাদের নবীজির বিবি হজরতে আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হাসান বসরি লালন পালন হয়েছে। হাসান বসরি, সেই হাসান বসরি কত বড় আলেম। আমাদের আল্লাহওয়ালা পীর বুজুর্গদের যত সিলসিলা আছে সমস্ত সিলসিলার গোড়া যাইয়া হাসান বসরি পর্যন্ত থাকে। সেখান থেকে হযরত আলী, সেখান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো হাসান বসরি। একজন মহিলা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আইসা বলতেছে, হুজুর আমি অভাবে আছি, কষ্টে আছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা
يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنينا ويجعل لكم جنات وأنهارا قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج عنه حتى يعود إليه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা এতক্ষণ আলোচনা শুনে আসছি দস্তারবন্দি উপলক্ষে সবাই দেখলাম একটা মঞ্জার আমাদের কাছে কেমন লাগলো আপনাদের সন্তানেরা তারা কোরআনের হাফেজ হয়ে মাথার মধ্যে সম্মানের পাগড়ি পরিধান করেছে পাশাপাশি অল্প বয়সী বাচ্চাটা দেখে শুকরিয়া আদায় করার ভাষা খুঁজে পাই না আমার আল্লাহ কত মহান কত ক্ষমতা রাখেন এই অল্প বয়সের একটা বাচ্চার জবানে 30 পারা কোরআন তার সিনার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিলেন আমার আল্লাহ কত ক্ষমতা রাখেন সেই আল্লাহর দরবারে শুকর জানাই আলহামদুলিল্লাহ যেই বাবা যে মায়ের এই সন্তানটা তাদের পুরস্কার তো মহান রব্বুল আলামিন দিবেন দুনিয়াতে তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি যেই পেটে ধারণ করেছেন এই বাচ্চাটা সেই পেটটা আল্লাহ পাকের কাছে অনেক দামি পেট আল্লাহ পাক মা বাবাকে কিয়ামতের ময়দানে যে নূরের টুপি পরাইয়ে দিবেন আল্লাহ যেন তা পরিপূর্ণভাবে কিয়ামতের ময়দানে নসিব করে দেন 30 পারা কোরআন শরীফ এই সিনার মধ্যে শরীরটাই কতটুকু আর এই সিনার মধ্যে এইভাবে আল্লাহ পাকের কোরআনটা ছোট বাচ্চা এর তো কোনো পাপ নাই কোনো গুনাহ নাই তার মা বাবার আমল নামায় এই 30 পারা কোরআন হেফজ করার জন্য সে যে কতবার পড়েছে আল্লাহর কোরআনকে পড়তে পড়তে মুখে ফেনা চলে আসছে এক একটা আয়াতকে 50 বার 100 বার পড়েছে এত সওয়াব আল্লাহ পাক তাকে দিয়েছেন সমস্ত সওয়াবগুলির মালিক তার মা বাবাকে বানিয়ে দিয়েছেন মা বাবা ধন্য বহু বড় শিক্ষিত হতে পারে সন্তান কিন্তু যেই সন্তানটা এই অল্প বয়সে হাফেজে কোরআন হয়েছে আল্লাহ পাক আল্লাহর ফেরেশতারা এই বাচ্চাকে নিয়ে গর্ব করে
যে আল্লাহ তুমি কেমন করে আমার একটা সিনার মধ্যে তোমার 30 পারা কোরআন ঢুকাই দিলা, কিভাবে দিলা তুমি? আল্লাহ পাক মাঝে মধ্যে তার কিছু কুদরতকে দেখান, তোমরা আমার কোরআনকে তো বুঝো না, আমাকেও বুঝো না। আমার কোরআন যে কত বড় রত্ন আর কত বড় দৌলত, আর আমি মানুষের সেনার মধ্যে এইভাবে কোরআনকে দিয়ে রাখছি। আমার কোরআনের বরকতে এই সন্তান হাফিজে কোরআন যারা হাদিসের মধ্যে আসছেন, তাদেরকে আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে ফালাবেন না। কারণ কোরআন যে সিনার মধ্যে ধারণ করেছে, সেই সিনা আল্লাহ পাক আগুন লাগাবে না। দুনিয়ার জীবনেও এরকম ঘটনা আছে যেখানে কোনো মানুষ নাই, ঘরে আগুন লেগে গেছে, সেখানে আল্লাহ পাকের কোরআন শরীফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন প্রত্যেকে তার নিজের জান লিয়া ধরে চলে পালিয়ে গেছে, ছুটাছুটি করে চলে গেছে, কোরআন শরীফটা নিতে পারে নাই। আগুন লাগার পরে ঘরের ছাইগুলি কিছু টাকা রেখেছিল এক পোটলায়, ছাইকে তালাশ করতেছিল, নজর করে দেখে যে ছাইয়ের মধ্যে নিচে কি যেন একটা আঘাত পাইল। ছাই সরাইয়ে দেখে যে কোরআন শরীফটা রেখে আসছিল, কোরআন শরীফটার চতুর্পাশে খালি জায়গাগুলি পুড়ছে, একটা অক্ষরও পড়া যায় নাই। যেটা সরাসরি আমি নিজে দেখেছি, আমার নিজের হাতে কোরআন শরীফটা নিয়ে আমি জুমার মসজিদে মুসল্লিদেরকে দেখাইছিলাম। ডিআইটি মসজিদের পিছনে ঝুপড়িতে আগুন লেগে সেখানে সব বস্তি জ্বলে ছারখার হয়ে গেল। আজ থেকে অনেক বছর আগের কথা। সেই সময় এই কোরআন শরীফটা মসজিদে খেদমত করতো ওই ছেলে লোকটা, দৌড়াইয়া যাইয়া তার কোরআন শরীফ উঠে আইনা আমাকে দেখেছে। আমি অবাক হয়ে গেলাম, সাথে সাথে আল্লাহর মায়ায়, আল্লাহর কুদরতে চোখের পানি আসা শুরু, যে আল্লাহ তুমি যে বলছো তোমার কোরআন হেফাজত তুমি করো, এটার বাস্তব প্রমাণ হাজার হাজার মুসল্লিরা সকলে দেখলো। কোরআন শরীফের চতুর্পাশে খালি জায়গাগুলি যেটা ছিল ওগুলি পুড়ে অক্ষরের মধ্যে আইসা একটু আগুন লাগে নাই। কি বুঝতেছেন মুসলমান? দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের এই কোরআন একটা কাগজে লেখা, এটাকে হেফাজত করার কেউ ছিল না। ওই সময় আল্লাহ পাক বলল, আমি তো জিন্দা, আমি তো হাইয়ুল কাইয়ুম, আমার কোরআন শরীফটা আগুন লাগছে, কেউ এটাকে রক্ষা করতে পারে নাই, আমি আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেছি। এগুলি বেশি কিছু লাগে না, আল্লাহর উপরে মহব্বত আসতে, আল্লাহ পাকের কথা দিলে আসতে বেশি ওয়াজ লাগে না বাবা। আমার আল্লাহ যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, কোরআন হেফাজত দুনিয়ার কেউ তোমরা করবে না, অসুবিধা নাই, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহ হেফাজত করবেন, এটার নমুনাই তো বাস্তব। 8 বছর একটা বাচ্চা ঠিক করে পানি খরচ করতে শিখে নাই এখনো, সে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করল। আল্লাহ পাক কি না পারেন, কি না পারেন। যেই বংশের মধ্যে বাচ্চাটা হয়েছে, সেই বংশের মধ্যে থেকে 10 জন জাহান্নামে লিস্টিভুক্ত। আল্লাহ পাক বলবে, তুমি তাদের নামটা পড়ে পড়ে ডেকে নিয়ে আসো, আমি আল্লাহ তোমার সুপারিশের উসিলায় এই 10 জনকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পাঠাই দিলাম। বিশ্বাস হয়? আমার রসুল বলছেন, আল্লাহ পাকের কথা চুল পরিমাণ বেশকম হবে না। এই জন্য প্রত্যেকটা ইমানদারের কামনা হওয়া চাই, তার বংশের মধ্যে ছেলে হোক নাতি হোক যে কোনো হোক, একটা মানুষ কমপক্ষে হাফেজে কোরআন হয়, কিয়ামতের ময়দানে যেন তার উসিলায় আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি।
একটা মানুষ, একটা ছেলে হাফিজে কোরআন বানাবার চেষ্টা করে। ওলামায়ে কেরাম কিছুই করে না বাবা, এই কাজটা করে। এই মুসলমানের সন্তানগুলাকে কষ্ট করে ধরে ধরে, যে ওস্তাদ এই বাচ্চার পিছনে কাপড়টা ধুইতে জানে না, ভালো করে কাপড় পরতেও তো জানে না, এই বাচ্চাকে পড়াইয়া তাকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়ে দিল। কি পাগড়ি দিয়েছি আমরা, এটা কি? আল্লাহ পাক বলেন, ফামা জল্লুকা বিল্লাযী আমিলা বিহা। কিয়ামতের ময়দানে 6666 তালায় বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি এক একটা আয়াত পড়ো আর এই লিফটের মতো জান্নাতের তালায় উঠতে থাকো, তোমার শেষ সীমা হবে এই আয়াত শেষ হবে 6666 তালায় গিয়ে তোমার আঁকে। দোস্ত, আকল হয়রান হয়ে যায়। আমার আল্লাহ পাকের কথা কত সুন্দর, কত। দুনিয়ার মধ্যে 20 তলা 100 তলা বিল্ডিং বানাইলেই গরমে বাঁচো না। দুনিয়ার মধ্যে হাফিজ কোরআন এত বড় তালা বানাইতে পারে নাই। আল্লাহ পাক বলে, তোমরা আফসুস করবা না, তোমাদের জন্য আমি জান্নাতে অত বড় বিল্ডিং তৈরি করে রাখছি, তুমি আসবা, সেদিন দেখে তোমার খুশিতে মনটা ফুলে যাবে যে আমি আল্লাহর কোরআন পড়েছিলাম। আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। তাদের জন্য দোয়া করবেন। সারা বাংলাদেশে মাদ্রাসাগুলি আপনাদেরকে কি অবদান দিচ্ছে। তারা আপনাদের এলাকায় আপনাদের মুসলমানের সন্তানগুলাকে কষ্ট করে ধরে তারা এইভাবে করে এদেরকে আল্লাহর কোরআনের হাফেজ বানাই দিতেছেন, আলেম বানাই দিতেছেন। দোস্ত, আল্লাহ পাকের কোনো গজব যদি পড়ার সিদ্ধান্ত হয়, আল্লাহ পাক দেখে যে ওখানে আমার একটা কোরআনের ক্যান্টনমেন্ট আছে, এরা বসে বসে রাত্রে যখন মানুষ ঘুমিয়ে থাকে তারা রাত্রি উঠে উঠে আমার কোরআন পড়ে। এ জিবরিল, ওইখানের মধ্যে কোনো আজাব দিও না, আমার কোরআন নিয়ে ছেলেগুলি স্বপ্ন পড়ছে, আজাব দিও না। সেখানে কোরআনের উসিলে আজাব থেকে বেঁচে যায়। দোস্ত, গনিমত মনে করো। আল্লাহ পাক কিভাবে করে একটা আয়াত মুখস্থ রাখতে পারি না, কতবার পড়ার পরে ভুলে যাই, আর এরা বারবার পড়তেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কতবার পড়তেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক বলেন, আমি কোরআনকে সহজ ভাষায় নাজিল করেছি, কোরআন যেন মানুষ পড়তে পারে, বুঝতে পারে। আফসুস বাবারা, আমরা মুসলমানের ছেলেরা যারা স্কুলে পড়েছি, যারা কলেজে ভার্সিটিতে পড়েছি, অথবা লেখাপড়া করি নাই, কোরআন শরীফটা তেলাওয়াত জানি না বাবা। অনেক মানুষ আছি না এরকম, একটু কোরআন শরীফ তেলাওয়াত শিখলাম। আফসুস করা দরকার আপনার যে আমি কি শিখলাম, আমি কোরআন শরীফটা শিখতে পারি, কোরআন শরীফ শিখতে পারি নাই। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক কোরআনকে তো আমি সহজ ভাষায় নাজিল করেছি, তোমরা কোরআনটুকু শিখতে পারলা না। কেন পারলা না রে বাবা? এখনো বহু বহু ছেলেরা ওয়াজ শুনে শুনে, আল্লাহর শুকর, স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ওয়াজ শোনার পরে সে বলছে, তো আমি এত কিছু পড়ে কি হলো, আমি কোরআন শিখতে পারলাম না। এই ছেলে ব্যাক করেছে, মাদ্রাসায় এসে আবার মক্তব পড়ে সেখান থেকে হাফেজে কোরআন হইয়া সে মাওলানা হয়ে গেছে। ইচ্ছা করলে সব কিছু হয় বাবা, ইচ্ছা করলে সব কিছু হয়। আমি দুনিয়া কামাই করতেছি কিন্তু আল্লাহর কোরআনটুকু শিখলাম না। কি যে মজা আল্লাহর কোরআনের মধ্যে বাবা, এটা আপনাকে তো বুঝাইতে পারবো না। মজা তো বুঝার মতো সে দিল থাকে লাগবে। মজা তৌহিদ কা হামকো চাকা দে, মজা তৌহিদ কা হামকো চাকা দে, তেরে আগিয়ার সে দিল কো ছোড়া দে। আল্লাহর আরিফেরা দোয়া করে, আল্লাহ তোমার মজা, তোমাকে পাওয়ার মজা, তোমাকে ডাকার মজা, তোমার কোরআন তেলাওয়াতের মজা, যে কি মজা এটা আল্লাহ তুমি আমাকে একটু স্বাদ লাগাইয়ে দাও জিহ্বার মধ্যে। এটা স্বাদ যে কি জিনিস এটা আপনাকে বোঝানো যাবে না।
কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহু আকবার এমন এমন আয়াতগুলি সামনে আসে, অর্থ তো বুঝেন না, আরে বাবা তেলাওয়াতটাও তো বুঝেন। ওই ছেলেটা আলেম হয়ে গেছে, সে বলে আমার জীবনটা এখন সার্থক। আমি ইন্টার পাস করেছি, আসলে কোনোদিন কোরআন বুঝি নেই, আমার আল্লাহ কি বলছেন কিছুই বুঝলাম না। সে ব্যাক করেছে, সেখানে আইসা বলে আমি মাদ্রাসায় ভর্তি হব। সে হাফেজে কোরআন হইয়া আলেম হইয়া বলে যে আমি এখন বুঝতেছি আমার আল্লাহ কি বলছে চিঠির মধ্যে, আমার আল্লাহ কি বলছেন। কি মজা আর কি স্বাদ বাবা। এই জন্য তো ওলামাই কেরাম আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন, দুনিয়ার কিছু দেয় নেই, অসুবিধা নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, কষ্ট করে খাচ্ছি, কোনো আফসুস নেই। রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহাল মালুন। এই ওলামাই কেরাম শুকর আদায় করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ তোমার যে ফয়সালা, আমরা দুনিয়া চাই নাই, তুমি আমাদেরকে ইলম দিয়েছো, আমাদেরকে তুমি ইমানদার বানিয়েছো, তোমার কোরআন বুঝবার মতো তৌফিক দিয়েছো, এর থেকে শুকর আদায় করার মতো ভাষা নেই তোমার কাছে। দোস্ত, ইলিমের কি মজা, কোরআন তেলাওয়াতের কি মজা। কোরআন তেলাওয়াত করলে যখন বুঝে আসা শুরু হয় যে আমার আল্লাহ কি বলছেন, তখন যে কি মজা, রাত পার হয়ে যায়, মজা শেষ হয় না। রাত পার হয়ে যায়, মজা শেষ হয় না। কি রে বাবা, মজা আছে না নাই বলেন? হাফিজে কোরআন দেখেন, আল্লাহু আকবার, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? আল্লাহর বান্দা, বার্ধক্য যখন হয়ে গেছে তখনও সারা রাত তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া রমজান মাসে হাফেজদের সাথে নামাজ তারাবি পড়তেন। তারপরে একটু খাওয়া দাওয়া খাইয়া বিশ্রাম খাইয়া তাহাজ্জুদে দামাইতেন কিয়ামুল লাইল। সারা রাত্রে প্রায় এক রাত্রে 15 পারা কোরআন শরীফ, সুবহানাল্লাহ। 2 রাত্রে কোরআন শরীফ খতম। আমার একজন আলেম ভাই বলে, আমি একদিন শখ করে হাফিজ হুজুরের পিছনে চুপচাপ করে তাহাজ্জুদের নামাজের নিয়ত করছি। হুজুর হাফিজ ছিলেন তো, নিজে পড়েন, 1 রাকাতের নিয়ত করে পড়তেছে, পড়তে পড়তে 10 পারা, সুবহানাল্লাহ, 10 পারা কোরআন শরীফ পড়ার পরে রুকুতে গেছে। হুজুর বলে, আমি আমার পাগুলি ফাইটা চৌচির হয়ে যাচ্ছে, আমি শেষ পর্যন্ত আর পারতেছি না, কি করবো, আমি নামাজ ছেড়ে দিয়া যে চিত হয়ে শুয়ে গেছি। সে আলেম বলতেছে, অথচ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 1 রাকাতে 10 পারা পড়ছে, দ্বিতীয় রাকাতে আবার কি পড়বে। কি মজা আর কি স্বাদ, কি মজা আর কি স্বাদ। এটার মজা যে পাইছে সে বুঝবে, আরেকজনকে বুঝানো যাবে না। আজকে একটা জুমার দিনে সূরা কাহাফ পড়ছেন কয়জনে? সূরা কাহাফ পড়ছেন? মাশাআল্লাহ, কয়েকজন হাত তুলছেন। যারা তেলাওয়াত জানি না এরা পড়বো কিভাবে?